নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো এই ভিডিওতে যেসব ক্লাবগুলোকে নিয়ে আপডেট বেরিয়ে আসছে সেগুলি হলো মোহনবাগানকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এবং কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। এছাড়াও মোহামেডান এফসি ও হায়দ্রাবাদ এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো এই আপডেটগুলি আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেন ও আশিক কুরুনিয়ান, তো এই দুই প্লেয়ার তারা মোহনবাগানের সেমিফাইনালের যে ম্যাচ আছে সেই ম্যাচে এই দুই প্লেয়ার তারা অ্যাভেলেবেল থাকবে না। তো এটা মোহনবাগানের হেড কোচ জোসে মলিনা তিনি জানিয়ে দিয়েছেন আজকে প্রেস কনফারেন্সে। তো আজকে প্রেস কনফারেন্স ছিল, তো সেই প্রেস কনফারেন্সে মোহনবাগানের হেড কোচ এটা জানিয়ে দিয়েছে আজকে যে এই দুই প্লেয়ার তারা সেমিফাইনালে অ্যাভেলেবেল থাকবে না। তো মোহনবাগানকে নিয়ে প্রথম এই আপডেটটা ছিল, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগানে প্রীতম কোটালের আসাটা খুবই এখন জটিল পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, কারণ কেরালা ব্লাস্টার এসে তারা মোহনবাগানের কাছ থেকে যা ডিমান্ড করছে সেটা মোহনবাগান দিতে রাজি নয়। কিন্তু যেটা জানতে পারা আছে যে মোহনবাগান এই ডিলটা থেকে পেছিয়ে আসছে। তো সেই জন্যই মোহনবাগান প্রীতম কোটালের পরিবর্তে অন্য কারোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো আমি তোমাদেরকে তিনজনের নাম জানিয়েছিলাম, তো সেই তিনজনের মধ্যে মোহনবাগান এখন যে প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেই প্লেয়ারটি হলো হায়দ্রাবাদ এফসি প্লেয়ার আলেক্স সাজি। তো আলেক্স সাজির সঙ্গে মোহনবাগান তারা কথাবার্তা চালিয়েছে। তো কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে আলেক্স সাজির সঙ্গে। তো এরপর আমাদের এটাই দেখা যে আলেক্স সাজি তিনি মোহনবাগানে আসেন কিনা। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা ছিল, এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো আইএসএল 11-এ হায়দ্রাবাদ এফসিকে নিয়েই আইএসএল 11-এ সূচি প্রকাশ করা হয়েছে। তো কালকে সূচি প্রকাশ করা হয়েছে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়েই আইএসএল 11-এ সূচি প্রকাশ করা হয়েছে, কিন্তু এতদিন ধরে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে কোনো ধরনের তেমন কোনো আপডেট বেরিয়ে আসেনি কোনো প্লেয়ারকে নিয়ে। কিন্তু হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এখন একটা আপডেট বেরিয়ে এসেছে। আপডেটটা হলো যে হায়দ্রাবাদ এফসি চেন্নাই এফসির প্লেয়ার, চেন্নাই এফসি সেন্ট্রাল মিডফিল্ডে খেলা প্লেয়ার আয়ুষ অধিকারী, তো আয়ুষ অধিকারীর সঙ্গে হায়দ্রাবাদ এফসি কথাবার্তা চালিয়েছে এবং কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর ব্যাপার হলো এটাই যে আয়ুষ অধিকারীর সঙ্গে চেন্নাই এফসির এখনও 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো আয়ুষ অধিকারীর সঙ্গে হায়দ্রাবাদ এফসির কথাবার্তা তো বললাম অনেকটা এগিয়ে গেছে। তো এরপর আমাদের এটাই দেখা যে হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে আনতে পারে কিনা। তো হায়দ্রাবাদ এফসি যদি আয়ুষ অধিকারীকে তাদের দলে আনতে পারে তাহলে হায়দ্রাবাদ এফসির জন্য এটা একটা ভালো সাইনিং, এটা বলা যেতেই পারে। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মোহামেডান এফসিকে নিয়ে। তো মোহামেডান এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে রিয়াল কাশ্মীর এফসি থেকে মেজর ডিফেন্ডার জেরেমি লালদিম পুঁয়াকে 3 বছরের চুক্তিতে দলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিলং লাজং যুব দল থেকে উঠে এসে 2018 সালে নিজের রাজ্যের ক্লাব চানমারি এফসির হয়ে কেরিয়ার শুরু করেন 24 বছর বয়সী জেরেমি। এখানে 3 বছর খেলার পর তিনি দিল্লির হিন্দুস্তান এফসির হয়ে 2022 সালে মিজোরামের একমাত্র আই লিগ ক্লাব আইজল এফসিতে তিনি সই করেন। গত মরশুমের শুরুর দিকে তিনি কলকাতার লিগে ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলেন। তারপরই শ্রীনগরের আই লিগের ক্লাবটিতে ডাক পেয়ে কাশ্মীরে পাড়ি দেন তিনি। সেখানে চমৎকার পারফরমেন্সের উপহার দেওয়ার পর এবার আগামী 3 বছরের জন্য সাদাকালো জার্সিতে খেলতে দেখা যাবে এই প্লেয়ারকে। তো মোহামেডান এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা হয়তো অনেকেই জানো যে কেরালাতে আসবে একজন বিদেশি স্ট্রাইকার। দিমিত্রি দিয়ামান্টাকসের পরিবর্তে কেরালাতে একজন বিদেশি স্ট্রাইকার আসবে। কেরালা ব্লাস্টার এফসি একজন নতুন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটির নাম হলো ফিলিপ পাসাডোর। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা কথাবার্তা চালাচ্ছে। তো প্লেয়ারটি হলো একজন আর্জেন্টিনা দেশের প্লেয়ার। তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে 4 কোটি টাকার মতন। তো প্লেয়ারটির বয়স হচ্ছে 24 বছর। তো এই 24 বছর বয়সী আর্জেন্টিনা দেশের প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। তো প্লেয়ারটির নাম হচ্ছে ফিলিপ পাসাডোর। তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা কথাবার্তা চালাচ্ছে। তো কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। কেরালা ব্লাস্টার এফসি তারা যদি এই সাইনিংটা কমপ্লিট করতে পারে তাহলে এই সাইনিংটা তাদের জন্য একটা বেশ ভালো সাইনিং হবে, এটা বলা যেতেই পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা সবাই একটা লাইক করে দাও। তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম।